আমাদের এই যে ওয়েবসাইট mysolution.com, এখানে যে আমরা লগ ইন করার পর এরকম ইন্টারফেস পাই আমরা। এখান থেকে আমরা নিচে যে কোর্স কারিকুলাম, এখান থেকে কোর্স আমরা ফার্স্টে ডিজিটাল মার্কেটিং এ টু জেড কিওয়ার্ড রিসার্চ টুল। আজকের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রথম পার্ট। আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, তাই না? আমরা ক্লাসে চলে যাব। হোয়াট ইজ টাইপ অফ এসইও, ডিফারেন্ট অফ। এই এসইও গুলো আমরা কিভাবে কাজগুলো করব, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে আমরা এসইও না জানলে প্রপারভাবে আমরা কাজ করতে পারবো না, এক কথায়। এর জন্য আমাদের এইটা সম্পর্কে জানতে হবে। প্রথমে তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে, তারপর এসইও। ডিজিটাল মার্কেটিংটা কি? আমরা যেমন অফলাইনে যারা বিজনেস করে, প্রোডাক্ট বেচে কেনা করে, সেল করে, অথবা তাদের প্রোডাক্ট কোম্পানি ওনার থাকে, সেই ওনারের যারা এমপ্লয়ি থাকে তারা কি করে ওই প্রোডাক্টটা বিভিন্ন দোকানে যেয়ে মার্কেটিং করে। এটা হচ্ছে অফলাইন মার্কেটিং। তো এরকমই মার্কেটিং আপনাদেরও করতে হবে। কোনো ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের প্রোডাক্ট, ওয়েবসাইট, ভিডিও, পোস্ট, এগুলো আপনাদের দিয়ে মার্কেটিং করাবে। আপনারা কি কোথায় যে মার্কেটিং, আপনারা তো সবাই তো পিন করে নিয়ে মার্কেটিং তো করতে পারবে না, তাই না? এটা হচ্ছে ডিজিটাল। ডিজিটাল বলতে আমরা একটা কম্পিউটার বা ইলেকট্রিক কোনো একটা ডিভাইসের মাধ্যমে আদান প্রদান যেখানে করবো সেটা হবে ডিজিটাল। তো কোনো ক্লায়েন্ট আপনাকে একটা পোস্টার দিতে পারে, কোনো প্রোডাক্ট দিতে পারে, কোনো ইমেজ দিতে পারে, কোনো ভিডিও দিতে পারে, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট যাকে বলে, যা হাতে নেওয়া যায় না, ডিজিটাল ওয়েতে আসে। এই প্রোডাক্ট নিয়ে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ওয়েবসাইট, যেগুলো ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনাকে তাদেরকে দেখাইতে হবে, প্রচার করতে হবে। এই প্রচার বা দেখানোকেই মূলত ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এসইও। এসইও না জানলে আমরা কাজ করতে পারবো না। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন আমরা আগামী ক্লাসে বলছিলাম কোথায় থাকে। মূলত ব্রাউজারে থাকে। ব্রাউজারটা মূলত কিসের আন্ডারে চলে? সার্চ ইঞ্জিনের মাধ্যমে চলে। যেমন গাড়ি থাকে, গাড়ি একটা ইঞ্জিন না থাকলে যেমন চলে না, গাড়ি থাকলে বাট ইঞ্জিনের সাহায্যে গাড়িটা চলে, তেমনি একটা ব্রাউজার এর সাহায্যে চলে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে চলে। তো আমি 5টা ব্রাউজারের নাম মুখস্থ বলছিলাম, তো আপনি বলেন 5টা ব্রাউজারের নাম। আমি দেখাই দিলাম ব্রাউজারের নাম হতে পারে। তারপর ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, এই যে সোশ্যাল মিডিয়া ব্রাউজার যেখানে আমরা ওপেন হয়ে সার্চ করি, খুঁজি, যে ব্রাউজার ওপেন করি আমরা, সেটা হচ্ছে যেগুলো ব্রাউজার ওপেন করলে দেখেন এইভাবে চলে আসে, ক্রোম, ফায়ারফক্স, তারপর অপেরা, তারপর পিসি ব্রাউজার। তারপর কি ব্রাউজার বলেন, দেখে বলেন। এই যে মজিলা ফায়ারফক্স এর চিহ্ন এরকম, ক্রোম ব্রাউজার চিহ্ন এরকম, মাইক্রোসফট ইডজি ব্রাউজার এটা এরকম, অপেরা মেনু এরকম। আরো ব্রাউজার আছে, হাজার হাজার ব্রাউজার আছে, বিভিন্ন ব্রাউজার আছে। এখন আবার নতুন নতুন ব্রাউজারে আপডেট হচ্ছে। এগুলো ব্রাউজারে ভাইরাস থাকে, বিভিন্ন ধরনের মিলওয়্যার ভাইরাস ইনপুট করা থাকে, এর জন্য ব্রাউজার ইউজ করেন। এগুলো কিন্তু ব্রাউজার, দেখেন প্রত্যেকটা ব্রাউজার, বা টপে কোনটা? কারণ এটা সবাই ইউজ করে। আর এইগুলো ইউজ করে না, হঠাৎ মঠাৎ কাজে লাগলে এগুলো ইউজ করে থাকে না। তো আমাদের বেশি ইউজ হয় ক্রোম, মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। তো এই ব্রাউজারগুলো ওপেন করলে কিরকম ইন্টারফেস আসে? এরকম,
এরকম শো করে, যেমন গুগল এটা কিসের ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিন, তাই এরকম শো করে, তাই না? গুগল লেখা রয়েছে এবং এখানে গেলে দেখেন যে লেখা থাকে গুগল, তাই না? আমরা যদি এই সেটিং থেকে গুগলের সার্চ ইঞ্জিনটাকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে যদি ইয়াহু করে দেই এবং এটা ডিফল্ট করে দেই, যখন আমরা এতে যাব দেখেন আমার ইয়াহুর সার্চ ইঞ্জিন শো করতেছে, কর্নারেও ইয়াহু শো করতে। আবারও সেটিং থেকে আপনারা চেঞ্জ করতে হবে না, আপনারা ওইটাই রাখবেন। বিং এ যদি করে দেই তাহলে কি হবে, বিং এর সার্চ ইঞ্জিন শো করবে, বিং এর সার্চ ইঞ্জিন। আবারও সেটিং আমরা যদি চেঞ্জ করি সার্চ ইঞ্জিন থেকে চেঞ্জ টু গুগল, গুগল আবার সেম হবে কি গুগলেরটাও ফেরত। তো মূলত আমরা গুগলে করলে ওগুলোতেও আস্তে আস্তে র্যাঙ্ক করে সাইটগুলো। আমরা মূলত ব্রাউজার জানলাম, ব্রাউজারের মধ্যে ইঞ্জিনটা জানলাম, ব্রাউজারের ইঞ্জিন কি বুঝতে পারলাম তো সবাই নাকি? কয়টা ইঞ্জিন থাকে, কি থাকে? গুগল, বিং, ইয়াহু, তারপরে হচ্ছে ব্রাউজার, ব্রাউজারের ইঞ্জিন। গাড়ির যেমন নাম থাকে, গাড়ির আবার ইঞ্জিন আলাদা নাম থাকে, সেরকম ইঞ্জিনও নাম থাকে, সার্চ ইঞ্জিন যাকে। যেমন দেখলেন আপনারা এখান থেকে সার্চ ইঞ্জিন কয় ধরনের হয়, ধরনের হয়, বাট আপনারা 3টা বা 4টা মনে রাখবেন। গুগল, বিং, মাইক্রোসফট বিং, ইয়াহু, এই 3টা মনে রাখবেন। ডাক ডাক গো এগুলো না দরকার না, আপনার 3টা মনে রাখবেন তাই হবে। গুগল, বিং, ইয়াহু, এই 3টা মনে রাখলে হবে, বাট আপনাদের কাজ হবে গুগলে। যদি কখনো এরকম বিং এ থাকে, ইয়াহু থাকে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন না। করতে হবে, ব্রাউজারে যাইতে হবে, সেটিং এ যাইতে হবে, তারপর সার্চ ইঞ্জিনে যাইতে হবে, তারপর চেঞ্জে ক্লিক করতে হবে, তারপর এটা গুগল করে দিয়ে সেট ডিফল্ট করে দিলে এটা আবার অটোমেটিক গুগলে চলে আসবে। তো আমরা সার্চ ইঞ্জিনটা কোথায় থাকে সেটা জানলাম, সার্চ ইঞ্জিনটা কি সেটা জানলাম। দেখেন এখানে একটু পড়েন, এখানে দেখা আছে। বুঝছেন কথাগুলো? সার্চ ইঞ্জিন অপটিমাইজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজ সংক্ষিপ্ত কি? তো এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে, যাতে একটি নির্দিষ্ট বিষয়ে সার্চ রেজাল্ট ওয়েবসাইটকে ফেলে সবার আগে প্রদর্শিত হতে পারে। যেমন ধরেন আমরা এখানে যদি ফ্রি বা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার পাবনা এটা লিখে সার্চ দেই, তাহলে কি হবে, অনেকগুলো রেজাল্ট শো করবে। রেজাল্ট খুঁজছি তো, খুঁজলে একটা রেজাল্ট পাবো না আমরা? এখানে ক্লিক করলে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। এখানে কয়টা রেজাল্ট পাওয়া যাচ্ছে? 1টা, 2টা, 4টা, 5টা, 6টা, 8টা, 10টা। এই মূলত এই 10টা রেজাল্ট, এই যে 10টা পেজ আছে না উপরে থেকে খোঁজার পর যে 10টাকে শো করাইছে গুগল, এইগুলো ওয়েবসাইটের ভিতর
কোনো ফ্রিল্যান্সার দ্বারা এসইও করা হয়েছে, এসইও করা বিধায় এই ওয়েবসাইটগুলো 10 নম্বর র্যাঙ্কে আছে। এইটা যদি 1 বছর পর যদি এসইও আবার আপডেট না করা হয়, তাহলে কি হবে, এই ওয়েবসাইটগুলো এই 100 নম্বর পেজে আবার চলে যাবে। এখানে তো 100টা পেজ আছে, 100টার মধ্যে শুধু 10টা পেজ সামনে শো করাইছে, আবার এখানে দেখেন আরো 10টা পেজ আছে, তাই না? এরকম যদি হয় তাহলে কি করবে, যদি 1 বছর বা 2 বছর পর যদি এসইও না করায়, তাহলে কি হবে, এই পেজগুলো আবার কি হবে, এই 10 নম্বর পেজে চলে যাবে। আবার 10 নম্বর পেজে ক্লিক করলে যেগুলো শো করবে, মূলত সেই ওয়েবসাইটগুলো কোথায় চলে যাবে, 10 নম্বর পেজে চলে যাবে। যদি সে মিনিমাম 1 মাস বা 2 মাস বা 3 মাস এর মধ্যে কোনো আপডেট না করে ওয়েবসাইটের ভিতর, তাহলে কি হবে, যদি কেউ খোঁজে তার ওয়েবসাইটটা, তার সেই ওয়েবসাইটটা কোথায় চলে যাবে, 10 নম্বর পেজের একদম লাস্টে চলে যাবে। তাকে বলে, আমি যদি তার ওয়েবসাইট খুঁজি, ওই ওয়েবসাইটে কেউ লোকজন ঢুকবেও না, কেউ আসবে না, ভিউ আসবে না, তার সেলও হবে না, প্রোডাক্ট কেউ কিনবেও না, তাই না? তো সেটাই এখানে বোঝানো হয়েছে যে একটা ওয়েবসাইট গুগলের কাছে এসইওর মাধ্যমে আনতে হবে। আনলে গুগল কি করবে, যে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলা, অর্থাৎ কারো ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে রাখাটা গুরুত্বপূর্ণ, নয়তো সে পারবে না, বা তার বেশি বেশি ভিউয়ার আসবে না, সেলও হবে না। যে কোনো হইতে পারে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হইতে পারে, বা আপনার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট হইতে পারে, বা আপনার একটা কোনো ইউটিউব চ্যানেল হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। ওইটা যদি গুগলের যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে তো লাভ নাই, তাই না? তাহলে আপনাকে কেউ চিনবেও না, জানবেও না, আপনার কাছে কেউ ক্লায়েন্ট আসবেও না। তারপর যাতে এটি নির্দিষ্ট বিষয়ে সার্চ রেজাল্ট ওয়েবসাইট অন্য ওয়েবসাইটকে পিছনে ফেলে সবার আগে প্রদর্শন হতে পারে। যেমন এটা লেখা সার্চ দেওয়ার পর দেখেন এইটা আগে শো করতেছে, এটা পরে শো করতেছে, তাই না? তাহলে কি হলো, এইটা আগে শো করতো, এখন আবার কি করতেছে, এটা আগে শো করতো, এখন কি করছে, এইটা আগে শো করাচ্ছে, তারপর এটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, এরকম যাচ্ছে না? তো ধরেন আমাদের উদাহরণ দিয়ে আমাদের ওয়েবসাইটটি দেয়, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিং আপনার লেগে চার্জ দিয়ে আমরা এসইও করছিলাম, আপাতত আমরা এসইও কাজ করতেছি না, ব্যস্ত থাকার কারণে এসইও কাজ করতেছে না, যে এই পেজটাকে আগে উঠাই দিছে, তাই না? সিপিটিসি পাবনা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। তো এটা আসার কারণ আছে, এটা হচ্ছে ফেসবুক পেজ, তাই না? এর জন্য আগে, বাট ওয়েবসাইট কাদের আগে, আমাদের ওয়েবসাইটটা আমাদের আগে, হচ্ছে আমাদের ওয়েবসাইট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট। এটা যদি ক্লিক করি তাহলে কি করবে, সে ফেসবুকে যাবে, ফেসবুকে যদি না পায় তাহলে কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে। যখন সে ওয়েবসাইটে ক্লিক করবে, সে তো এই 10 নম্বর পেজে যা ক্লিক করবে না, বা 10 নম্বর পেজ ঘুরে আসবে না, সর্বোচ্চ সে কয় নম্বর পেজ পর্যন্ত এই 10টার ভিতরে খুঁজবে, তাই না? তার কাঙ্ক্ষিত জিনিস বা প্রোডাক্ট বা কোর্স, সে তো আর এই 10 নম্বর পেজে যাবে না, এই প্রথম যে 10 জন আছে সর্বোচ্চ তাই প্রথমে যাবে, 2 নম্বর যাবে, 3 নম্বর যাবে, 4 নম্বর যাবে, এর বেশি আর যাবে না। তাইলে এখানে সে দ্বিতীয় ওয়েবসাইটে গেলে আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাবে, তাই না? তাহলে আমাদের এখানে এখানে এটা আমাদের পুরাতন, বাট এখানে লিঙ্ক করা আছে আমাদের ওয়েবসাইট, যদি হোমে ক্লিক করে সে আমাদের আবার নতুন সার্ভারে ঢুকে যাবে, সার্ভারে চলে আসবে আবার। আমাদের নতুন সার্ভারটা আপাতত 3-এ শো করতেছে, এসইও করে একটু বন্ধ আছে তাই 3-এ, বাট এই যে আগের এসইওটা সবার উপরে আছে। কেন উপরে আছে, এই যে এই টেবিলের মধ্যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন পাবনা এই কিওয়ার্ডটা আছে। এই কিওয়ার্ডটা থাকার কারণে এই যে উপরে যে টাচ দিয়ে দিছি, এই লেখাটা ওই ওয়েবসাইটের ভিতর থাকার কারণে আমার ওটা আগে উঠাই দিছে। বাট আমাদের যে নতুন সাইট, এই সাইটের মধ্যে ওই টেক্সটটা এখন নাই। আমরা যদি এইটা টাচ দেই, এটা যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে খুঁজি, দেখেন এখানে সার্চ দিয়ে রেজাল্ট পাচ্ছে না, তার মানে এই সাইটের মধ্যে অ্যাড করা হয়।
এই কিওয়ার্ডটাই নাই, ভালো কিওয়ার্ড সেট করা নাই। এই সেটটা কিভাবে করতে হয়, আপনাদের রেজাল্টটা শো করাবো এবং আপনাদের থেকে কিওয়ার্ড গুলো নিয়ে এখানে সেট করবো সামনের ক্লাস। এর জন্য আমরা ওই কিওয়ার্ড গুলো আবার ডিলিট করে দিচ্ছি। কিওয়ার্ড ছিল ওই কিওয়ার্ড গুলো আমরা ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে রিসার্চ করাবো, তারপর এটা রেজাল্ট আপনাকে দেখাবো এটা কিভাবে 3 নাম্বার থেকে আবার 1 নাম্বারে কিভাবে আসে। তো মূলত এই জায়গায় এই কিওয়ার্ডটা কোথায় আছে, যখন আমরা এটাতে ক্লিক করি দেখেন আমাদের ওয়েবসাইটের টাইটেলে ডিসক্রিপশনে দেওয়া আছে, তাই না? কোনো জায়গায় দেওয়া আছে। আমরা যদি Ctrl+F দিয়ে সার্চ করি তাহলে কিন্তু খুঁজে দিবে, বা এই যে কিওয়ার্ডটা আছে, হ্যাঁ কিওয়ার্ডটা ছোট বা বড় হাতের কারণে বোঝাচ্ছে বুঝতে পারতেছে না, বাট এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, ওই লেখাটা আছে, লেখাটা আছে বিধায় তো এখানে শো করতেছে, তাই না? বড় বোল্ড করে দিচ্ছে, বোল্ড কি করছে, বোল্ড করে দিচ্ছে। এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং কোর্স পাবনা, এই এক একটা হচ্ছে কিওয়ার্ড, একটা কিওয়ার্ড মানুষ খোঁজে, এইগুলো দিয়ে বিভিন্ন ভাষায় খোঁজে। পাবনা মানুষ খোঁজে না লেখা, ফ্রিল্যান্সিং লেখা খোঁজে না, ট্রেনিং লেখা খোঁজে না, এক একজন এক একভাবে খোঁজে। বাট এই যা খুঁজবে, যা খুঁজবে সেটি হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ সেটাই কিওয়ার্ড, এটাই কিওয়ার্ড। এটা দুইভাবে ভাগ করা যায়, লং টাইম, শর্ট টাইম। এইগুলো হচ্ছে কিওয়ার্ড, হচ্ছে শর্ট টাইম কিওয়ার্ড, যেগুলো একটা বা দুইটা এক বা দুইটা ওয়ার্ড মিলে যেটা হয় সেটা হচ্ছে শর্ট টাইম কিওয়ার্ড। যখন 3টা হওয়া যায় বা 3-এর অধিক হওয়া যায় তখন হয় লং টাইম কিওয়ার্ড। আমরা এই ছোট কিওয়ার্ডটাকে বলি শর্ট টাইম কিওয়ার্ড, আবার এটাকেও বলি শর্ট টাইম কিওয়ার্ড। বুঝা গেছে না? এটা হচ্ছে লং টাইম কিওয়ার্ড। এখন গুগল কি করবে, ফ্রিল্যান্সিং আগে কাউন্ট করবে, ট্রেনিং কাউন্ট করবে, সেন্টার কাউন্ট করবে, পাবনা কাউন্ট করবে, তিনটে মিলে কাউন্ট করবে। তিনটা যার একসাথে আছে তারটা আগে শো করাবে, তারপর কি করবে দেখেন, কোর্স, ফ্রিল্যান্সিং, ইনস্টিটিউট, এইগুলো শো করাচ্ছে, তাই না? বাট আমাদের যে নতুন সাইটে শুধু একটা পাইছে, সে পাইছে ফ্রিল্যান্সিং। যদি এই সাইটের মধ্যে বেস্ট যদি থাকতো, ফ্রিল্যান্সিং যদি থাকতো, ট্রেনিং যদি থাকতো, কোর্স যদি থাকতো, তাহলে কি করতো, এটাকে সবার উপরে শো, কারণ এখানে শো করা নেই, কারণ এটা লাস্টে পাইছে। আরো যারা যারা পাবনার মধ্যে ফ্রিল্যান্সিং আছে তাদেরটাও এখানে শো করাচ্ছে, হ্যাঁ। যেমন আমাদের ইউটিউব চ্যানেলটাও আমাদের সবার উপরে শো করাচ্ছে, কারণ এইটার মধ্যে কিওয়ার্ড দেওয়া আছে, ফুল কিওয়ার্ড দেওয়া আছে। বুঝলাম। এখন তো কাহিনী এখানে, যাদের অপটিমাইজ বা এই কিওয়ার্ড রিসার্চ করা নাই বা কাস্টমাইজ করা নাই বা ঢুকানো না ওয়েবসাইট, তাদের কি করবে, সবার পিছনে ফেলে দিবে, তো তাদের ওয়েবসাইট গুলো সবার পিছনে পাঠিয়ে দিবে। এই ধরনের চার্জ রেজাল্ট অর্গানিক বা ন্যাচারাল রেজাল্ট বলা হয়। এইগুলো যে চার্জ করার পর খুঁজে পেলাম আমরা, ওইগুলোকে কি বলে, অর্গানিক, ন্যাচারাল বলে এইগুলো। হ্যাঁ ওটা অর্গানিক বা ন্যাচারাল ওয়েতে কাজ করা আছে, ভিতরে ভিতরে অপটিমাইজ করা আছে। যদি আমরা এরকম পাই, নাম লিখে দিলাম, তাই এটা আমাদের সবার আগে শো কোর্স ইন বাংলাদেশ এরকম লেখে চার্জ দিলে এইগুলো হচ্ছে অর্গানিক শো করতেছে, হ্যাঁ। এই যে যে এই উপরে যদি লেখা থাকে, এইরকম লেখা থাকে স্পন্সর, স্পন্সর, এরকম যদি সবার আগে লেখা থাকে, তাহলে সেগুলো কি হবে, সেগুলো অর্গানিক না, সেগুলো হচ্ছে বুস্টিং, বুস্ট করা, টাকা দেওয়ার, সবার উপরে নিয়ে আসা।
আমরা কোনো কিছু খোঁজার পর যদি এরকম জিনিস পাই, এখানে লেখাতে স্পন্সর লেখা থাকে, অনেক সময় স্পন্সর সবার উপরে দেখাবে, আমার এখানে নিচে দেখাচ্ছে, হয়তো আমি ফিল্টার করে রাখছি তাই এটা দেখাচ্ছে। এরকম চার্জ দেওয়ার পর এই উপরে বললাম যে স্পন্সর একটু আগে দেখালাম না, আসছিল কয়েকটা, এইরকম এই জায়গায় উপরে লেখা থাকবে স্পন্সরিড বাই ইউডিএম, অথবা আমাদের ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইট দেখাবে। এর উপরে কি লেখা থাকবে স্পন্সরিড, স্পন্সরিড লেখা থাকলে তার মানে ওইগুলো কি করতেছে, এখন ওইসব ওয়েবসাইট বুস্ট চালাচ্ছে টাকা দিয়ে, টাকা দিয়ে এসিও, টাকা দিয়ে গুগলের উপরে নিয়ে আসছে, ওগুলো অর্গানিক না, বলছে র্যাঙ্ক বাড়ানোর জন্য টাকা দিয়ে বুস্ট। হ্যাঁ কিছুদিন মানে তাদের ভর্তি চলতেছে, আমাদেরও যেমন ভর্তি চলবে, আমরা আগামীকাল থেকে বুস্টিং কাজগুলো কাজগুলো করবো, আমরা আগামী ক্লাসে আপনাদের বুস্টিং করা দেখাবো। তো টাকা দিয়ে বুস্ট করলে কি হয়, স্পন্সরটা সবার আগে চলে যায়, গুগলের আগে, যতদিন টাকা দেওয়া যায় গুগল প্রথমে রাখে, যেই টাকা শেষ হয়ে যায় তখন আবার অর্গানিক ভাবে যেটা শো করাবে ওইভাবে শো করাবে, আর সামনে শো করাবে না, ওইগুলোকে বলে হ্যাঁ নিয়ন্ত্রণ, ওদের টাকা দেয়, টাকা দেওয়া, টাকা দিয়ে বুস্টিং করা, টাকা দিয়ে বুস্টিং করলে ওগুলো ন্যাচারাল না, ওই ক্লায়েন্ট ওগুলো ন্যাচারাল করে না, বাট আপনাদের বুস্ট করাবে সীমিত সময়ের জন্য, 10 দিন 15 দিন, টাকা না দিলে তো গুগল আর করবে না, তাকে তো উপরে পাঠাবে না, কাদের পাঠাবে, তাদেরটা যে অর্গানিক অর্গানিক ভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করে ঢুকানো আছে ওয়েবসাইটের মধ্যে, যেমন আমাদেরটা করা আছে পাবনার মধ্যে, তাই এটা আমাদের সবার আগে শো করবে, এরকম আস্তে আস্তে করলে সবার আগে শো করবে। যেমন আমরা আগে কি করতাম, উত্তরাটা আমরা আগে আগে করতাম, যেমন ট্রেনিং সেন্টার যদি আমরা উত্তরা দিই তাহলে হয়তো আমাদের আগের শো করবে, দিলে আমাদের যে এই যে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার বা উত্তরা হচ্ছে উত্তরা ইনফোটেক, তাহলে ক্লিক করলে উত্তরা ইনফোটেক গুলো শো করে, এই যে 2 নম্বরে চলে গেছে, তারা এখন কাজ করতেছে না, তাই এটা আমার এসইও করা এই সাইটগুলো, উত্তরা ইনফোটেক, ওয়ান ডিরেকশন আইটি, এগুলো হচ্ছে আমার এসইও করা নিজে হাতে। শিখুনকে দেখেন নিচে ফেলে দিচ্ছে, আমরা আগে এসইও করতাম, এখন আমাদের এসইও করতে হবে, আমাদের ওয়েবসাইট যেহেতু নিজস্ব এখন আলাদা একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এখন আমরা এটা নিয়ে কাজ করবো, সবার উপর হবে এটা ট্রেনিং সেন্টার উত্তরা, তাই না, এরকম আমাদের প্রথমে পাবনা থেকে শুরু করতে হবে, ঢাকা উত্তরা বিভিন্ন জেলায় কিওয়ার্ড রিসার্চ করে আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে, বসাইতে পারি প্রত্যেকটা জেলায় আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক থাকে, প্রত্যেকটা এলাকায় আমাদের ওয়েবসাইট শো করবে সবার আগে, সে যদি ঢাকা থেকে সার্চ করে আমাদের ওয়েবসাইট শো করবে, সে যদি উত্তরা থেকে সার্চ করে আমাদের ওয়েবসাইট শো করবে, আপনার থেকে সার্চ করলে, সাথিয়া থেকে সার্চ করলে, এই কিওয়ার্ডগুলো কোথায় দেখতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে, আপনার ফেসবুক পেজে, ওয়েবসাইটের ভিতরে থাকে, তাহলেই শো করাবে গুগল, তাছাড়া শো করাবে না প্রথমত। তো আমরা সামনের ক্লাসে দেখবো এই উত্তরাকে টার্গেট করে আমাদের ওয়েবসাইট কিভাবে সবার আগে উপরে আনবো, তা ঢাকার মধ্যে আগে যাইতে পারি দেখাবো, নিজের ওয়েবসাইট বা নিজের একটা পেজকে কিভাবে গুগলের সামনে শো করায়। তারপর চার্জ রেজাল্ট, প্রথম পৃষ্ঠার 10টি ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটকে নিয়ে আসা সবার লক্ষ্য থাকে, কেন লক্ষ্য থাকে, যদি কেউ ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ঢাকা বা উত্তরা বা পাবনা লেখে সার্চ দেয়, তার ওয়েবসাইট যে না থাকে, তার কাস্টমার তো পাবনার স্টুডেন্ট হবে সবাই, তাই না, সবাই স্টুডেন্ট তো এখানে পাবনা লেখে সার্চ করবে, ঢাকা লেখে সার্চ করবে, উত্তরাতে লেখে, যে যেখানে বাস করে সেটা লেখে সার্চ করবে, যদি তার ওয়েবসাইট যদি 10 শো নাই করে, তার স্টুডেন্ট পাবে না সেই জায়গা, হ্যাঁ, তাই কি করে, কম্পিটিশন করে, এখানে কম্পিটিশন কেন করে, যে সবাই আমার ওয়েবসাইটটাকে, ইউটিউব চ্যানেল, ভিডিওটাকে আবার গুগলের জন্য চার্জ প্রথম 10টা রেজাল্টে শো করাইতে পারে, এই 10টার মধ্যে শো করাইতে পারে, এর জন্য প্রতিনিয়ত ফ্রিল্যান্সারকে হায়ার করে, যখন ডাউন হয়ে যায়
তখন কি করে ফ্রিল্যান্সারদের হায়ার করে, এসইও করায়। তো এসইও যারা কাজ করে তাদের অফুরন্ত কাজ থাকে। আপনি একটা কাজ করলে প্রতি মাসে এটা কাজ পাওয়ার সম্ভাবনা। একজন ক্লায়েন্ট যদি আপনাকে কাজ করে, আপনাকে তাকে মিনিমাম 6 মাস পর আসতেই হবে। আপনার কাছে না হয় অন্য ফ্রিল্যান্সার কাছে যাইতেই হবে, কারণ কি ওয়েবসাইটটা 6 মাস পর আবার নিচে চলে যাবে, আবার তাকে করাবে। যদি ভালো পারফরমেন্স দিতে পারেন আপনাকে দিয়ে করাবে, যদি না দিতে পারেন ওকে দিয়ে করাবে। ও যদি খারাপ করে অন্যজনকে করাবে। আপনি ওই ক্লায়েন্টটাকে ধরে রাখতে পারেন, ভালো মতো বুঝাইতে পারেন আমি আপনার কাজটা খুব মতো সুন্দরভাবে করতেছি। আপনার সাইটের রেজাল্টটা যদি মানে এরকম যে প্রথমে শো করাইতে পারেন, তাহলে পরবর্তী মাসে বা পরবর্তী বছরে আবার আপনাকে অর্ডার করবে। বড় বড় কাজ $100 $200, ছোট কাজ হচ্ছে অন্য কাজ, এগুলো হচ্ছে বড় কাজ। এগুলো হচ্ছে বড় কাজ। এসইও এক্সপার্ট হচ্ছে বড় কাজ, এটা হচ্ছে এসইওর কাজ। আর মার্কেটিং এর কাজ হচ্ছে ছোট কাজ। মার্কেটিং বলতে মার্কেটিং করা, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং। আর এইগুলো হচ্ছে বড় কাজ। তো এই ওয়েবসাইটের ভিতরে অ্যাক্সেস নিয়ে কাজ করতে এগুলো আপনার কঠিন আছে, কোড জানতে হবে। লেখা লেখা ডট যদি উঠায় ফেলেন তাহলে কি হবে, ওয়েবসাইট নষ্ট হবে। ওয়েবসাইট নষ্ট হয়ে গেলে আপনাকে ধরবে যে আমরা এই 50,000 1 লাখ টাকার ওয়েবসাইট আমরা আপনার বানাই। আপনাকে অ্যাক্সেস দিতে, যখন অ্যাক্সেস দেবে তখন আমরা কি করবো, এই অ্যাক্সেসটা আমরা ব্যাকআপ করে রাখবো, যেন নষ্ট করে ফেলালেও একবার পুনরায় করে তাকে দিতে পারি। ব্যাকআপ সিস্টেম করে রাখতে হবে। যেহেতু আমরা কোডিং জানি না বা কোডিং পারি না, আমাকে প্রথমে ওয়েবসাইটের কাজগুলো করতে যখন দেখাবো তখন আমরা এটা ব্যাকআপ করে রাখবো, লাস্টে দেখাবো। এই কাজটা হবে লাস্টে, লাস্ট পর্যায়ে যখন এসইও এক্সপার্ট হবেন তখন এই কাজগুলো করবেন। ওয়েবসাইটের ভিতর যা কিভাবে কাজ করতে সেট করতে কাজগুলো। আপনাকে তো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে লাইন, ধরেন আমাদের এই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে তো আপনাকে অ্যাক্সেস দেবো না, আপনি এখানে এডিট করতে পারবেন না, তাই না? একজনের ওয়েবসাইটকে আমি এডিট করতে পারবো না তো, তাই না? ধরুন এখানে ক্রিয়েটিভ আইটি দিয়ে দেখে চার্জ দিই, ক্রিয়েটিভ আইটি আমরা ওয়েবসাইটে এখানে কিছু এডিট করতে পারবো, লেখা করতে পারবো, লিখে দিতে পারবো, লিখতে। এইটা করার জন্য যারা এসইও এক্সপার্ট তাদের এই পুরো অ্যাক্সেসটা তাদেরকে দিয়ে দেয়। অ্যাক্সেস দিলে কি হয়, সে ওখানে লগ ইন করে, ইউজার পাসওয়ার্ড থাকে সেটা দিয়ে দেয়, পাসওয়ার্ডটা দিয়ে দিলে লগ ইন করে এই অ্যাক্সেসটা দিতে পারে, সেখানে যা ক্রিয়েট করতে পারে। তখন আপনি এডিট করতে পারবেন, তাই না? আপনার কিওয়ার্ড আছে সেটা এখন এর মধ্যে ঢুকাবেন, ঢুকানোর সময় অ্যাক্সেসটা পাইলে তাহলে এডিট করতে পারবেন, নয়তো পারবেন না, তাই তো? এই তো সেটা হচ্ছে একটু কঠিন কাজ, যেটা আমরা পরের দিকে পরে দেখবো আর কি। এইগুলো আমাদের ওয়েবসাইটেও আসলে আপনি এগুলো এডিট করতে পারবেন না, দেখতে পারবেন না। কিভাবে এডিট করে এটা পরবর্তী ধাপে আমরা পরে পরে ক্লাস দেখবো। হ্যাঁ, কঠিন ধাপ, মানে এটা শিখতে গেলে অনেক সময় লাগবে এবং টাকাটা ইনকাম আগে হবে না। এটা হচ্ছে এসইও এক্সপার্টের টপ পার্ট যাকে বলে এসইও। এটা আমরা ধীরে 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 করবো, বাট আমরা আগে চলে যাব ছোটখাটো মার্কেটিং দিয়ে, যেন আমাদের 10টা 15টা থেকে যেন টাকা ইনকাম শুরু হয়। তারপর আমরা ওই টাকা ইনকাম করব, আর এই বড় বড় কাজ কন্টিনিউ শিখবো, আপডেট হবো। প্রতিনিয়ত আপনাকে আপডেট হইতে হবে, প্রতিনিয়ত কাজগুলো শিখতে হবে, নতুন নতুন কাজ। তাহলে সবাই কি করবে, তাদের লক্ষ্যই থাকে সবার আগে 1 নম্বরে, 10 নম্বর পেজের 1 নম্বরে যেন সবার আগে দেখানোর জন্য ট্রাই করে এবং আপনাকে টাকা দিবে, হায়ার করবে। এইটা হায়ার করলে তার কি হবে, তার ওয়েবসাইটে ভালো ভিউ যাবে, মানে ক্লায়েন্ট গুলো যাবে, ক্রেতা যাবে, বা আপনাদের স্টুডেন্ট গুলো ঢুকবে, বা ওখানে যে দেখবে এবং বেশি বেশি ভিজিট করবে, বেশি বেশি ভিজিট বাড়বে, তাই না? চার্জ যদি তার ওয়েবসাইট যদি প্রথমেই পায়, বেশিরভাগ ক্লায়েন্ট বা স্টুডেন্ট বা বেশি কাস্টমার কি করে, প্রথম ওয়েবসাইটে বা 2 নম্বর 3 নম্বর ওয়েবসাইট পর্যন্ত যায়, তার নিচে আর ঢোকে না, কারণ তার রেজাল্ট প্রথম পেজেই পাওয়া যায়, দুইটার মধ্যে পছন্দ হয়। আর নিচে তাহলে আর যাওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে আমার নিচে গেলে তো আর নিচে আমার ওয়েবসাইটটা থাকলে তো আমি তো আর পাবো না ওই ক্লায়েন্টগুলো বা ওই কাস্টমারগুলো, আমি আর পাবো না। এর জন্য আমাকে এটা আগে আনতে হবে, এবং এই কাস্টমারগুলো বা ভিউয়ার্স পাওয়ার জন্য, ভিজিটর পাওয়ার জন্য আমাকে এই এসইওটা সহায় করে থাকে, এবং ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে শো করে, শো করা। কেউ যদি করা থাকে তার একটা ওয়েবসাইট
করে শুরু করে। কেউটা কি, কেউ আপনাকে জিজ্ঞেস করে কোনো কোর্স করছেন ওর মজাতে এসইওটা কি বলে, তাহলে আপনারা বলতে পারবেন না। সার্চ ইঞ্জিন করা হয় ওয়েবসাইট গুগলের প্রথম 10 নম্বর পেজে র্যাঙ্ক করানোর জন্য কাজগুলো করা হয়, সেটাকে বলে এসইও। এইভাবে বলতে হবে। আমরা জানলাম এসইও কি, হোয়াট ইজ এসইও, টাইপ অফ এসইও, এসইও কত প্রকার, বা মূলত 3 প্রকার, আগে ছিল 2 প্রকার, মূলত 2 প্রকারই। প্রথমত অন পেজ এসইও, অফ পেজ এসইও। এই অন পেজের সাথে আর একটা এসইও কাজ করা লাগে, টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কার সাথে সংযুক্ত? অন পেজ এসইওর সাথে সংযুক্ত। এখন অন পেজ এসইওটা কি, অফ পেজ এসইও? অন পেজ এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে, এই ওয়েবসাইটের যে ভিতরে যে কার্যক্রম করা হয় এটাকে বলে অন পেজ এসইও। কথা পরে লেখেন সময়। অন পেজ এসইওটা কি? অন পেজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে কার্যক্রম অপটিমাইজেশন করতে হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিতরে যে কাস্টমাইজ করতে হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। ফেসবুক পেজের ভিতর লগ ইন করার পর যে কাজগুলো করতে হয় অন পেজ এসইও। এটা ওয়েবসাইটের ভিতর লগ ইন করে অ্যাক্সেসটা নিয়ে ভিতরে যে কার্যক্রম করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। পেজের ভিতর কাজ করাকে বলে অন পেজ এসইও। বুঝতে পারছেন সবাই? অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে ওই অন পেজেরই যে লিঙ্কটা পাইলাম, ওই লিঙ্ক নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে নতুন আর একটা পেজ বা লিঙ্ক তৈরি করাকে পেজ এসইও। যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে বা পেজ আছে, ফেসবুক আছে, ফেসবুক একটা পেজ আছে, এখানে যে ওইটারই লিঙ্ক যদি আমি এখানে বসাই তাহলে কি হয়ে গেল, আর একটা লিঙ্ক তৈরি হলো। লিঙ্ক তৈরি হলো না? ওই ওয়েবসাইটের নাম দিয়ে আমি অন্য আর একটা ফেসবুকে মাই সলিউশন আইটি দিয়ে খুললাম, তার ডিসক্রিপশন দিলাম, টাইটেল দিলাম এবং ওয়েবসাইটের লিঙ্কও বসাইলাম। লিঙ্ক দেওয়ার পর এই যে facebook.com/mysolutionit যে লিঙ্কটা হলো, এইটা হলো এক লিঙ্ক অফ পেজ, অফ পেজ করা হয়। অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে যেসব মার্কেটিং বা অপটিমাইজের কার্যক্রম যেগুলো চলাই বা করি সেটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও বলে যে অপটিমাইজ গুলো করা হয় অন পেজ এসইও। অফ পেজ এসইওটা কি, তাই না? অফ পেজ এসইওটা এমন, ওই যে যে তার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে, ওটার ভিতরে না, মানে ওই পেজের ভিতরে না, পেজের বাইরে, তার কোনো অ্যাক্সেস লাগবে না, তার কোনো ওয়েবসাইট লাগবে না, তার ওয়েবসাইটের শুধু লিঙ্কটা নিয়ে অন্য আর একটা প্ল্যাটফর্মে ওই কন্টেন্টগুলো ইউজ করে নতুন কন্টেন্ট তৈরি করে যে পেজটা তৈরি করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। ওয়েবসাইটের লিঙ্ক দিবে, এই ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে করতে হবে তার কন্টেন্ট লেখা ছবি ইউজ করে অন্য জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা কমেন্ট করা বা অন্য আর একটা প্রতিষ্ঠানে যা একটা সাইট, সাব সাইট তৈরি করা, কন্টেন্ট তৈরি করলে সেটা হয় অফ পেজ এসইও। এক কথায় অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে যে অপটিমাইজ গুলো কার্যক্রম করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। নাম বোঝা গেছে? অর্থাৎ ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের তথ্য নিয়ে অন্য আর একটা প্রতিষ্ঠানে, অন্য আর একটা মার্কেট প্লেসে একটা পেজ খোলা বা ওয়েবসাইট খোলা বা যে কোনো জিনিস হইতে পারে,
ওই যায় যে কার্যক্রম অপটিমাইজ করা হবে সেটা অফ পেজ এসিও। এখন বোঝা গেছে? এটা কিন্তু আগামী ক্লাসে ধরবো। অন পেজ এসিও গেল, অফ পেজ এসিও গেল। এখন যাবে টেকনিক্যাল এসিও। টেকনিক্যাল এসিওটা কি? অন পেজের সাথে সংযুক্ত, এখানে কিন্তু অফ পেজের কোনো কাজ নাই। অন পেজ কেন? টেকনিক্যাল এসিও করতে অন পেজের ভিতরে যাইতে হবে। টেকনিক্যাল এসিওটা কি? টেকনিক্যাল এসিওটা হচ্ছে ওয়েবসাইটের বাগস, ওয়েবসাইটের প্রবলেম, ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের লেখা ভুল, ওয়েবসাইটের লেখা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এইগুলো ছোট কাস্টমাইজ করা হচ্ছে টেকনিক্যাল এসিও। ধরেন আমাদের ওয়েবসাইট সার্চ দেওয়ার পর অনেকক্ষণ সময় লোড নিত, অ্যাড করে না আসতো, তাহলে কি হইতো? এটা টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল প্রবলেম হইতো বা টেকনিক্যাল ইস্যু হইতো। এই প্রবলেমগুলো আপনাকে করতে হবে না, শুধু তাকে জানাইতে হবে। এই টেকনিক্যাল ইস্যুগুলো, প্রবলেমগুলো ফিক্স করবে কারা? যারা ওয়েব ডেভেলপার, এই ওয়েবসাইটটা তৈরি করছে, সে করবে। আপনার কি হবে? শুধু গাইডলাইন দেওয়া যে তোমার ওয়েবসাইটটা এই স্লো হচ্ছে, তুমি ফিক্স করো, সমস্যাটা ধরে দেওয়া। এসইওর কাজ কি? ডেভেলপ কোড লেখা না, বা ওয়েবসাইট তৈরি করা না, বা ওয়েবসাইটের ভিতরে যা কোনো কোড উল্টাপাল্টা করে না। ওয়েবসাইটের এসইওর কাজ কি? কিওয়ার্ড টাইটেল বসানো আর রিপোর্ট দেখানো। টেকনিক্যাল এসইওটার কাজ কি? ওয়েবসাইটের স্পিড কমছে কিনা, লেখার ফন্ট বড় হয়েছে কিনা, লেখাতে কোনো সমস্যা আছে কিনা, বা লেখাটা কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। যেমন এখানে দেখালে গেলে একটা প্রবলেম আসবে, যেমন এইরকম একটা প্রবলেম আসে, তাই না? প্রথমবার একটা প্রবলেম আসে, ওইটা হচ্ছে একটা প্রবলেম। যেমন এই অ্যাডমিশনটা ঠিক আছে, বাট এটা একটু বড় হয়ে গেছে, বোর লাগতেছে। এটা যদি আর একটার মতো হইতো, যদি এটার মতো হইতো, এটার মতো হইতো, তাহলে সুন্দর হইতো, তাই না? এইগুলো প্রবলেমগুলো দেখা দেওয়া বা এইগুলো ফিক্স করা। হয়তো বা কোনো একটা ইমেজ আছে, সেই ইমেজটা নাই। ধরেন এই যে এখানে যাওয়ার পর প্রথম ওয়েবসাইটে যদি, আমাদের প্রথম ওয়েবসাইটে যেরকম ইমেজ যদি না থাকতো, তাহলে খারাপ দেখাইতো না? তো কোনো ইমেজ নাই। এই সাইটটা যদি, এই পেজটা যদি হোমে হইতো, কোনো ইমেজ যদি না থাকতো, ফাটা দাগ থাকতো, বা এই ইমেজটা যদি অনেক বড় হওয়া যাইতো, তাহলে কি হইতো? এটা প্রবলেম হইতো। ওই প্রবলেমগুলো দেখানোর কাজ হচ্ছে টেকনিক্যাল এসইও যেটা। আমরা মূলত জানলাম টেকনিক্যাল ইস্যুটা কি। টেকনিক্যাল ইস্যুটা কি? সাইটে স্পিড, কোনো প্রবলেম আছে কিনা, বাগস আছে কিনা, এরর আছে কিনা, সেটাই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এগুলো ফিক্স করাই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। প্রবলেমগুলো স্পিড সলভ করাই হচ্ছে টেকনিক্যাল ইস্যু। এখন আপনি তিনটে ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, আবার একটা একটা করেও কাজ করতে পারেন। অন পেজ ইস্যু কাজ করতে পারেন, অফ পেজ ইস্যু কাজ করতে পারেন, টেকনিক্যাল ইস্যু। এক একজন ফ্রিল্যান্সার এক একভাবে কাজ করে, তিনটা একসাথেও করে। এক একজন তিনটা ভালো লাগে না, আমি পারি না একটা জিনিস, আমি এটা বাদ দিয়ে আমি শুধু অফ পেজ ইস্যু করি, যেটা বা যেটা ভালো বোঝে সে সেটা পরবর্তীতে করবে। বাট ফুল ফুল প্যাকেজ নিয়ে করলে ভালো, পরবর্তী ক্লায়েন্ট আসবে আপনার ডলার বেশি দিবে, কারণ কাজ বেশি, ডলার বেশি, কাজ ছোট, ডলার কম। যদি ফুল প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন, আর একটা ওয়েবসাইটে যদি ফুল এসিও করতে হয়, টেকনিক্যাল এসিও, অন পেজ এসিও, তিনটাই যদি পার্ট করেন, তাহলে প্রাইস দাঁড়াবে $500-600 কাজ দিবে। আর যদি আপনি একটা পার্ট করেন, হয়তো এক ওয়ান পেজ এসিও করার জন্য $100, অন পেজ এসিওর জন্য $100, বা টেকনিক্যাল এসিও করার জন্য $100, এরকম হইতে পারে। বাট ফুলটা জানা থাকলে, ফুলটা করতে পারলে ওইটার প্রাইসটা বেশি। বাট সময় লাগে, ওই কাজগুলো ফুলটা করতে গেলে অনেক সময় লাগে, মিনিমাম 7 দিন সময়। একটা ফুল ওয়েবসাইট কাস্টমাইজ করা বা এই ফুল ফুল প্রসেসটা অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও করতে গেলে কয়দিন সময় লাগে? 7 দিন সময় লাগে। এই ওয়েবসাইটে রান করতেও, সবার আগে উঠাইতে গেলেও 7 দিন সময়। 7 দিনের মধ্যে এটা কখনোই আগেও আসবে না। ক্লায়েন্ট চাবে আপনি দিতে পারবেন, বাট 7 দিন আগে আসে না। আসে, বাট আপনাকে অনেকগুলো হিডেন মেথডগুলো ফলো করে কাজগুলো করলে ওয়েবসাইটটা সবার আগে 7 দিনের আগে চলে আসে। আমরা জানলাম কেউ কি, কেউ কত প্রকার। বেসিক এসইও আমরা জানবো, কিওয়ার্ড রিসার্চ জানবো, এসইও জানবো, অন পেজ এসইও জানবো, অফ পেজ এসইও।
মূলত কিওয়ার্ড ছাড়া এসইও হয় না, তাই না? আমরা যদি কোনো কিছু নাই খুঁজে পাই, সার্চ করা খুঁজেই না পাই, তাহলে কিছু করে লাভ নাই। তার জন্য এটা সবার আগে থাকবে কিওয়ার্ড। বেসিকটা বুঝলাম, এসইও কি, কত প্রকার, কিভাবে কাজ করে মানুষ, এগুলো জানলাম। এখন জানতে হবে কি কিওয়ার্ড, তারপর টেকনিক, অন পেজ, অফ পেজ। বাট আমরা একটু চেঞ্জ করব, আমরা কিওয়ার্ড করব, তারপর চলে যাব অফ পেজে। অন পেজে যাবো না কেন? কারণ ক্লায়েন্ট আগে আপনার আপনার অভিজ্ঞতা ছাড়া আপনাকে অ্যাক্সেস দিবে না তার ওয়েবসাইট। আপনি নষ্ট করে ফেলান, বা ওই আপনি আমার যদি ওয়েবসাইট বা আপনার কোনো ওয়েবসাইট দিয়ে আপনি যদি নষ্ট করে ফেলান, তাহলে সমস্যা, আপনি তো কিছু জানেন না। তার জন্য আমরা কি করব, জানতে জানতে আমার কি হবে, কোর্স শেষ হয়ে যাবে, তখন আমি ইনকাম করতে পারবো না। এর জন্য আমরা কি করব, অফ পেজটা আগে নিয়ে আসবো, অন পেজটা পরে যাব। কারণ আমরা এখান থেকে প্রতিদিন কাজ করব, আর 15 দিন পরে যে অফ পেজে যে কাজগুলো কার্যক্রম শিখবো, আমরা ওইটা থেকে ইনকাম করা শুরু করবো, যেন আমার ক্লায়েন্ট তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি ধরতে পারি। অন পেজের ক্লায়েন্টও দেরি হয়, লং টাইম প্রজেক্ট হয়, সময় লাগে, আসতে সময় লাগে। যদি আমরা সময় নিয়ে থাকি, তাহলে আমাদের ব্যাচে কোনোদিনও সাকসেসফুল স্টুডেন্ট আসবে না এই 15 দিন। কারণ কি, তার কোর্স শেষই হইতে লাগবে 3 মাস, তার ওই এসিও করতেই লাগবে 7 দিন, 15 দিন লাগবে, এটা র্যাঙ্ক করতে আরো 15 দিন লাগবে। তার মানে আমার কোর্স শেষ হয়ে যাবে, আর্নিং আসবে না। তার জন্য আমরা কি করতেছি, অফ পেজটা আগে আসতেছি কেন, যেন আমার স্টুডেন্টরা কাজও করতে পারে, ইনকামও করতে পারে সাথে সাথে। এর জন্য আমরা কি করব, কিওয়ার্ড আগে জানবো, তারপর অফ পেজে চলে যাব, তারপর অন পেজে চলে যাবো। যেহেতু অন পেজটা করতে গেলে তার একটা ওয়েবসাইট লাগবে, ডোমাইন লাগবে, এগুলো আপনাকে কিনতে হবে। যদি কিনতে পারেন, বা স্টুডেন্টগুলো আগেই এত সহজে টাকা টাকা ইনভেস্ট করতে চায় না, তার জন্য আমরা এগুলো পরের দিকে যাব, যারা ইন্টারেস্ট থাকবে তারা করবে। হ্যাঁ, তারপরে এগুলো ইনভেস্ট করবে। এই ওয়েবসাইট বানাইতে গেলে তার একটা ওয়েবসাইটের ডোমাইন লাগবে, ডোমাইন হোস্টিং কি আমরা পরবর্তী ক্লাসে জানবো। ডোমাইন লাগবে, আর জায়গা লাগবে, স্টোরেজ, অনলাইনে যে ডকুমেন্টগুলো, টেক্সটগুলো রাখবে, তার একটা জায়গা থাকে। যেমন আমার পিসিতে এই মেমোরিগুলো আছে দেখেই তো দেখা যাচ্ছে, তাই না? অনলাইন আবার স্টোরেজ থাকে, অনলাইন মেমোরি থাকে, সেই মেমোরি না কিনলে এই ওয়েবসাইটগুলো দেখায় না, শো করে না। ওগুলো আমরাও ফ্রি দেখাবো, ওগুলো বেশি দিন থাকে না, 7 দিন, 5 দিন। ওইগুলো ফ্রি যেগুলো দেয়, সেগুলো কখনো গুগল সামনে পাঠায় না। যদি আমার একটা ফ্রি ওয়েবসাইট থাকে, আমি যদি গুগলে সার্চ করি, টিটিআইটি স্টুডেন্টের আগে যাইতে পারবো না। যদি আমার .com ডোমাইন থাকে, সার্ভার থাকে, তাহলে আমি আগে যাইতে পারবো। যদি আমার কোনো ফ্রি মানুষের কাছ থেকে ফ্রি জিনিস আর টাকা দিয়ে কিনা কি এক? টাকা এমনি নিচ্ছে ওরা, টাকা এমনি নিচ্ছে, সুদাই তো নিচ্ছে না টাকা। যদি ডোমাইন কিনতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে, দেখা যাবে এটা পরে। ডোমাইন হোস্টিং কিনলে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, জায়গা অর্থাৎ জায়গা, অনলাইনে জায়গা, আরো একটা অনলাইনে নাম, তার বিজনেসের নাম। যে নামটা যে কিনবেন, এটা রেজিস্ট্রেশন করতে হবে না, টাকা দিয়ে কিনতে হবে না। আপনার নাম যদি অন্যজন চুরি করে নিয়ে যায়, ওই রিসিকন বা ক্রিয়েটিভিটির যে নাম যদি আমি নিয়ে নেই, তাহলে তো হবে, তাই না? তাহলে তো হইলো না। এরকম নামটাকে রেজিস্ট্রেশন করে নিতে হয় টাকা দিয়ে, প্রতি বছর টাকা দিতে হয়। যেমন আমাদের মাই সলিউশন আইটির প্রতি বছর তাকে টাকা দিতে হয়। এর নাম রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে, বিভিন্ন ওয়েবসাইটের নামের ভিত্তি করে টাকা দিতে হয়। তো এর নামের জন্য খুব দিতে হয়, অল্প টাকা দিতে হয়, মাত্র 2500 টাকা দিতে হয় শুধু নামের জন্য। আর সার্ভারের জন্য আরো 15,000 টাকা দিতে হয়। এই সার্ভারটা আবার বিভক্ত থাকে, যেমন পিনটা বিভক্ত থাকে, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি। এই সার্ভারও স্টোরেজ বিভক্ত থাকে, 5 জিবি সর্বনিম্ন হচ্ছে, 5 জিবি স্টোরেজ, 10 জিবি, 15 জিবি। আমাদের স্টোরেজ হচ্ছে 15 জিবি। 15 জিবির জন্য আমাকে 20,000 টাকা দিতে হয় প্রতি মাস, প্রতি বছরে। তাহলে 15-20 হাজার, আর ডোমাইনে যে আমরা রেস্টুরেন্ট আছে 25,000, এরকম টাকা দিতে হয়। আপনারও যখন আপনারা বিজনেস করবেন, তখন আপনারা এত বড় সার্ভার নেবেন না। আপনারা যখন আপনাদের নিজস্ব সার্ভার তৈরি করেন, তখন আমরা ফ্রি সার্ভার, যে বলে না ফ্রিতে পাওয়া যায়, ওগুলো দেখবেন, ডোমাইনটা টাকা দিয়ে কিনবেন। আর যদি আপনার বড় প্রতিষ্ঠান হয়ে যায়, আপনার কোম্পানি চলান, আপনার নিজের একটা স্টুডিও থাকে, আপনার একটা বিজনেস থাকে, প্রোডাক্ট থাকে, বিক্রি করেন, তাহলে তো আপনাকে একটু খরচ করতেই হবে, বড় করতে হবে, আস্তে আস্তে বড় হবে। বাট গুগল কখনো ফ্রি হোস্টিং, ফ্রি ডোমাইন র্যাঙ্ক করাবে না, ঠিক আছে? ফ্রি কোনো সাইট
কখনো গুগল চাই না, গুগল চাই টাকা দিয়ে যারা কিনছে তাদেরটা আগে, তারপর ফ্রিটা পরে, আগে টাকা তারপর পরে ফ্রিগুলো পরে। ফ্রিগুলোও আছে, যেমন এটা আমার ফ্রি ছিল। তো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার পাবনা যে প্রথম ওয়েবসাইটটা ছিল এটা হচ্ছে ফ্রি ডোমাইন। ডোমাইনটা কি দেখেন লেখা আছে solutionit.epg.com। এটা রেজিস্ট্রেশন করা, এটার প্রতিষ্ঠানের মালিক কে? epg.com, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক। তাদের আন্ডারে আমরা নাম ক্রিয়েট করছিলাম যখন আমাদের প্রতিষ্ঠানটা যখন ছোট থাকে। তখন আমাদের যখন প্রতিষ্ঠানটা বড় হলো তখন নাম হয়ে গেল কি .com, নিজের প্রতিষ্ঠান, নিজের নাম, নিজের আইডি। ওই যেমন ক্রিয়েটিভ আইটিরও আগের একটা পুরাতন সাইট ছিল, যেমন যে creativeid.com, তাই না? এটা নিজের রেজিস্ট্রেশন কিন্তু টাকা দিয়ে কিনা। ফেসবুক যার একটা ওয়েবসাইট facebook.com, ফেসবুকের যে মালিক তার এটা টাকা দিয়ে কিনা facebook.com, ফেসবুক নামটা তার টাকা দিয়ে কিনা, ক্রিয়েটিভ আইডিটা তার টাকা দিয়ে কিনা। ঠিক আছে? এখন এই নামটা আর কেউ কিনতে পারবে না। এই ফেসবুক যদি আমি কিনতে চাই, আমি আর জীবনে লাখো টাকা দিলেও আমি কিনতে পারবো না। মাই সলিউশন আইটি যদি আপনি কিনতে চান, আপনি লাখো টাকা দিলেও আর কিনতে পারবেন না। একবার যখন গুগল যার কাছ থেকে কিনে ফেলায়, মালিকানা তার হয়ে যায়। হয়তো মালিকানা যদি করে তালিকা, ক্রিয়েটিভ আইটি তার নামে করে নিছে youtube.com, ইউটিউব মার্কেট প্লেসটা ইউটিউবের কাছে, মাই সলিউশনের কাছে, ফেসবুকটা ফেসবুকের কাছে। বিভিন্ন কোম্পানি, এই কোম্পানিগুলো তারা তাদের নামগুলো কিনে নিছে, আর কেউ কিনতে পারবে না। ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট, ইউটিউব একটা ওয়েবসাইট, তাদের আন্ডারে। যেমন আমাদের আন্ডারে কোনটা, মাই সলিউশন আইটার যে ওয়েবসাইটটা ভিজিট করেন সেটা আমাদের আন্ডারে, ইউটিউবটা ইউটিউবের আন্ডারে, ফেসবুকটা ফেসবুকের আন্ডারে। এইগুলো হচ্ছে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে আপনি কাস্টমারকে যে ফ্যাসিলিটি দিবেন, ফ্যাসিলিটির ভিত্তি করে র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। যেমন ফেসবুক আগে মানুষ চিনতই না, কেমনে চিনলো? মানুষ এটার মধ্যে ঢুকলো, এর মধ্যে ব্লগিং করলো, তারপর এটার মধ্যে চ্যাটিং শুরু হলো, তারপর ভিডিও আপলোড হলো, তারপর ইনকাম শুরু হলো। তারপর এটা ফেসবুকটা এখন জনপ্রিয়, এর জন্য সবাই ফেসবুককে চেনে। ওই রকম ক্রিয়েটিভ আইডিও তাই, আমাদের প্রতিষ্ঠান ওইরকম আস্তে আস্তে আমাদেরটাও আস্তে চিনবে। এরকম আলাদা আলাদা কোম্পানি .com এর আগে যে নামটা হয় আসল যিনি প্রতিষ্ঠান, যখনই ফ্রি দিবে তখন আপনাকে কি করবে, ফেসবুকের পর আপনি যখন একটা ওয়েবসাইট কেনেন ফেসবুকের ভিতর থেকে, তখন কি হয়, facebook.com/ আপনার নাম, তাই না? ফেসবুক থেকে যখন আপনি একটা পেজ তৈরি করেন তখন কি আপনার facebook.com দেয়? তখন দেয় facebook.com/ আপনার নাম, তাই না? ওই রকমই ওইগুলো হচ্ছে যার থেকে ফ্রি নিবেন। আমি আপনাকে ফ্রি দিলাম, দরকার আমি মনে করেন আপনাকে 1 GB হোস্টিং ফ্রি দিলাম, তাহলে কি হবে, আমার প্রতিষ্ঠানের নাম আগে থাকবে mysolutionit.com/ সীমান্ত.com, ওইরকম হবে। facebook.com/ সীমান্ত দেওয়া থাকে। এইরকমই তার কাছ থেকে ফ্রি বলে না, ফ্রি দেয় কারা দেয়, ওই যাদের বড় বড় ওয়েবসাইট কিনা আছে তারা কিছু ফ্রি দেয়। ফ্রি দিলে কি হবে, ওই নামটা চেঞ্জ হবে, আর ওয়েবসাইটের নামটা আগে থাকবে, তোমার নামটা পরে থাকবে, অথবা এরকম থাকবে। কেমন থাকবে, ওই যে একটু আগে আমাদের যে আগের পুরাতন ওয়েবসাইটটা দেখালাম, এই যে বেস্ট সলিউশন আইটি বা মাই সলিউশন আইটি ডট, এই যে তার ওয়েবসাইটের নাম থাকে। এইরকম ওয়েবসাইট থাকলে কি হবে, এটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না। উনি যদি কি করে, উনি যদি ডিলিট করে দেয়, তাহলে আর আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। ওই প্রতিষ্ঠান যদি আপনাকে ডিলিট করে দেয়, আপনাকে আর ফ্রি দেবো না তাহলে আর খুঁজে পাওয়া যাবে। অথবা ওই ফ্রি ওয়েবসাইট কোনোদিন লং টাইম হয় না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর ওরা কি করে, ওই সার্ভারটা চেঞ্জ করে ফেলে, তখন আর আপনার ওই ফ্রি থাকে না। ফ্রিতে তো আর কাজ হলো না। ফ্রি থাকে 1 বছর 2 বছর থাকে, বাট ওরা কি করে, স্পিডটা কমায় দেয়। প্রথম দিন যেমন ফ্রি নেবেন দেখবেন ভালো কাজ করতেছে, 3-4 দিন পর দেখবেন আর আপনার সাইট খুঁজেই পাবেন না, খালি ঘুরবে, নট দেখাবে বা সাইট নট অ্যাভেলেবল দেখাবে। তাহলে কি হলো, ওই ওই সাইটে কোনো কাস্টমার ঢুকবে না।
বা গুগল আপনার এই র্যাঙ্কিংটা সবার আগে হবে। এর প্রশ্নটা পাইছো? আমার প্রশ্নটা ফ্রি দিয়ে কাজ করে না কেন? ওয়েবসাইটের জন্য একটা নাম লাগে, তোমার নাম, বিজনেস নাম যাকে বলে। তুমি যেটা নাম পছন্দ করবে, একটু দাঁড়াও, দাঁড়াও, আজানটা শেষ হলে শোনা যাচ্ছে না। এই যে এত এসিও, অন পেজ এসিও, অফ পেজ এসিও, এটা কাদের জন্য করবে? যাদের ওয়েবসাইট আছে তারাই তো করবে, তাই না? আমাদের বুঝতে হবে ওয়েবসাইটটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। যে না বুঝি তাহলে তো কাজ হবে না। এর জন্য এতগুলো বললাম আপনাদের ওয়েবসাইটটা কিভাবে আছে। ওয়েবসাইটের নাম আগে চুজ করতে হয়, টাকা দিয়ে কিনতে হবে। ওই নামে যদি থাকে তাহলে আমি আর কিনতে পারবো না। যদি আমার এই মাই সলিউশনটা যে আগে কেনা থাকতো, ওই নামে আর কিনতে পারতাম না। এখন বলো তোমার কি প্রশ্ন? সাজানো, এত প্রোডাক্ট আমার, এগুলো প্রোডাক্ট। যেমন দারাজ, দারাজ একটা কোম্পানি, তাই না? দারাজ, দারাজের হচ্ছে এগুলো প্রোডাক্ট, এগুলো তাদের প্রোডাক্ট, নিজস্ব তৈরি করা বা অন্য ক্লায়েন্টের প্রোডাক্ট, তাই না? এগুলো প্রোডাক্ট, এটা হচ্ছে তারা সেল করছে, বিক্রি করছে। না, এগুলো তো সাধারণ ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এইসব সাধারণ তৈরি করা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন শিখতে হবে। এগুলোর কি কাজ? ওয়েব ডিজাইনার কাজ। বাট আমরা কিছু কাজ দেখা দেবো যে আপনারা শর্টকাটে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় উইদাউট কোডিং। কোড লাগবে না, শুধু হাত দিয়ে টেনে টেনে বসানো যায়, কিভাবে ধরে ড্র্যাপ করে নিয়ে সেখানে ছেড়ে দিলে প্রোডাক্টটা চলে আসবে। সেটা আমরা একটু জাস্ট দেখা দেবো। আমরা এখানে ওয়েবসাইট তৈরি করা শিখাবো না, এসইও করা শিখাবো। আমাদের কাজ কি? এসইও করা, ডিজিটাল মার্কেটিং করা, ওয়েবসাইট তৈরি করা না। ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের আলাদা একটা কোর্স আছে, এখন এটা পাবলিশ হয় নাই, সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওইটার মাধ্যমে কি কি শেখাবো, কিভাবে ডোমেইন কিনতে হয়, পার্স করতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, ক্লায়েন্টের ওয়েবসাইট কিভাবে তৈরি করে দিবেন। আমাদের এই কোর্সে আপনাকে ওয়েবসাইট তৈরি করা শেখাবো। তৈরি করা শিখতে গেলে কোডিং শিখতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট কঠিন, ওটা দেরি লাগবে, টাকা ইনকাম করতে সময় লাগে, অ্যামাউন্টটা বড়। আমাদের কি করতে থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, এখানে এসইও করবো, বাট ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তো বেসিকটা আমরা জানবো। ওয়েবসাইট যখন আমরা অন পেজ করবো, তখন আমরা একটা ওয়েবসাইট আপনাদের থাকবে, তখন আমরা ডোমাইন হোস্টিং পারচেস করবেন। যদি কারো কিছু না থাকে আমরা ফ্রি হোস্টিং দেখায় দেবো। মাত্র 1500 টাকা হচ্ছে একটা ডোমাইন, কিনে রাখলে আপনাদেরই ভালো। আপনাদের নাম থাকলো, তাই না? আপনাদের একটা নাম থাকলো, সেটা গুগলে শো করলো, আপনাদেরই ভালো। ওয়েবসাইট লাগবে। ফ্রন্ট পেজটা হচ্ছে প্রতিষ্ঠান মালিক, যাদের প্রতিষ্ঠান মালিক আছে তারা এসইও করাবে। শিখুন আপনাদের কাছ থেকে এসইও করাবে, ইটি বাইটি এসইও করাবে, মাই সলিউশন করাবে। শুধু হ্যাঁ, তা ক্লায়েন্ট কি দেবে, আপনাদের ওয়েবসাইটের নামটা দিবে, আর ওয়েবসাইটের ভিতর যে যে কন্টেন্ট গুলো পাবেন, যে ছবিগুলো পাবেন, সেগুলো ইউজ করে অন্য জায়গায় মার্কেটিং করবে, অফ পেজ। তো মূলত আমাদের অন পেজ করার সময় কি লাগবে, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। যেহেতু আমরা অ্যাক্সেস নিয়ে করব, অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কি করব, ফ্রি কিছু আপনাদের ওয়েবসাইট দেখাবো। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, ওটা র্যাঙ্ক করবে না, কাজের জন্য। আর যদি ভালো মতো শিখতে চান তাহলে একটা হোস্টিং কিনে নেবেন, নিজের বিজনেস নিজেই দাঁড় করাবেন। তারপর আপনি তাহলে ক্লায়েন্টেরটাও পারবেন, এটাও পারবেন। এটা পরে, পরের ধাপ, আমাদের কোর্সের নাই, থাকে না, বাট আমরা তারপর দেখাই কোডিং মোডিং আমাদের কাজ নাই। আমাদের অন পেজ গেল, অন পেজ বুঝছি।
অন পেজ হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে সেখানে এসইও করা। অফ পেজ এসইও হচ্ছে বাইরে। তারপর টেকনিক্যাল ফিক্স করা। আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ জানবো, আমরা আগামীকাল কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো। তারপর হচ্ছে এইটা জানবো। আজ আমরা জানলাম কি, আজ আমরা জানলাম যে ডিজিটাল মার্কেটিং করতে সবার আগে এসইও জানতে হবে। এসইও কত প্রকার জানছি। এসইও মানুষ, এখন জানবো মানুষ কোন কোন ওয়েতে এসইও কাজ করে। ডিফারেন্ট ওয়ে অফ এসইও। ডিফারেন্ট ওয়ে অফ এসইও কত প্রকার? 3 প্রকার। হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। ওই যে আমরা এসইওটা দেখছি, এই 3 প্রকার, এই 3 প্রকারকে আবার মানুষ 3 ভাগে কাজ করে। প্রথমত কিভাবে কাজ করে? হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে অর্গানিক, গুগলের রুলস মেনে, গুগলের টার্মস গুলো আমরা দেখাবো সামনের ক্লাসে। ওই টার্মস গুলো মেনে যে অপটিমাইজ করব, এটা হবে হোয়াইট হ্যাট এসইও, অর্গানিক এসইও। হোয়াইট হ্যাট এসইও কে অর্গানিক বা হোয়াইট হ্যাট এসইও বলে। তারপর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। যখন আমরা গুগলের টার্মস মানলাম, সবই মানলাম, বাট এই 10 নম্বর পেজে উঠলো না, 100 নম্বর পিসে পড়ে রইল, এই 100 নম্বর পেজে আমার ওয়েবসাইটটা পড়ে রইল, তাহলে কি হলো? আমাকে অন্য আর একটা প্রসেস ফলো করতে হবে। কিসের মধ্যে ফলো করতে হবে? প্রথমত আমরা তো অন পেজের মধ্যে আছি বা অফ পেজের মধ্যে আছি, ওগুলো তো যাইতে হবে। তারপর আমাকে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যাইতে হবে। গুগলের মতো কাজ করলাম, বাট আমার ওয়েবসাইটটা অন পেজ কাজ করতেছি, অফ পেজ কাজ করতেছি, বাট গুগল উঠলো না, ফার্স্টে উঠলো না, মানে গুগলের যে ফার্স্ট পেজ সেখানে আসলো না। তাহলে আমাকে কি করতে হবে? তখন আমাকে কিছু ব্ল্যাক হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও টুলস, সহায়ক টুলস বা এআই টুলস, ওইগুলো ইউজ করে আমরা কি করবো? র্যাঙ্ক করাবো। আমাদের অর্গানিক যে ইস্যুটা হবে, হোয়াইট হ্যাট ইস্যু হবে হচ্ছে মাথা থেকে আসবে সব কিওয়ার্ড গুলো, আর ব্ল্যাক হ্যাট ইস্যু হচ্ছে টুলসের মাধ্যমে যে কার্যক্রম করবো সেটা হবে ব্ল্যাক হ্যাট ইস্যু। অর্থাৎ গুগলের টুলস মানবো না, গুগলের হিডেন রুল যেগুলো থাকবে সেগুলো আমরা নিজেরাই টুলসের মাধ্যমে ফলো করে র্যাঙ্ক করাবো। যদি র্যাঙ্ক করে যায় ভালো, আলহামদুলিল্লাহ। যদি না করে তাহলে আবার কি করতে হবে? গ্রে হ্যাটে পা দিতে হবে। গ্রে হ্যাট কেমন? 2টা করার পর আমার এসইওটা র্যাঙ্ক করলো না, বাট 2টা করার পর র্যাঙ্ক হয়ে যায়, অটোমেটিক 100% হয়ে যায়। যদি না করে তাহলে আমরা গ্রে হ্যাট করবো। গ্রে হ্যাটটা কি? হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের সমন্বয়। অর্থাৎ আমাকে বলে রুলসও মানতে হবে, রুলস ইউজ করতে হবে। 2টা যখন মিলিয়ে কাজ করব তখন এটা হবে গ্রে হ্যাট এসইও। তখন এটা করলে 100% হবে, এটার কোনো মিস নাই, হবে। যদি না হয় তাহলে আপনার কাজে ভুল আছে, ওই কাজে ওই কিওয়ার্ড রিসার্চ করা বা কিওয়ার্ড বসানোটা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তার মানে র্যাঙ্ক করছে না। যদি এই 3টা কাজ করা যায় 100% হবে, এটার কোনো মিস নাই, হইতেই হবে। যদি না হয় তাহলে আপনার কাজ ভুল আছে, সে কাজ ঠিক করতে হবে। প্রথমত হোয়াইট হ্যাট এসইও করলে, হোয়াইট হ্যাট এসইও করলে আর কিছু করা লাগে না, অটোমেটিক র্যাঙ্ক হয়ে যায়। যদি না হয় তাহলে ব্ল্যাক হ্যাট করবো, ব্ল্যাক হ্যাট না হলে গ্রে হ্যাট করবো। তো আমাদের এইটুকু, আর বেশি আগাবো না, বেশি আগালে আর পারবেন না। তো আমরা আজকে জানলাম এসইও, এসইও কি, এসইও কত প্রকার, ডিফারেন্ট ওয়েস, অর্থাৎ এসইওটা কতভাবে কাজ করা যায়। বাট এসইওটা কাজ করতে হবে অন পেজ এসইওর ভিতর, অফ পেজ এসইওর ভিতর। এই অন পেজ অফ পেজ এসইওর ভিতর যে কাজগুলো করব, কিভাবে কাজ করব, এটারই গাইডলাইন হচ্ছে এটা, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। এই 3 ভাবে আমরা কার্যক্রম করব। ঠিক আছে, এইগুলো আপনারা মুখস্থ করে আসবেন, ক্লাসটা দেখে, ভিডিওটা পুশ করে করে দেখে দেখে সামনের ক্লাসে আমরা এগুলো ধরবে, মনে রাখবেন। তো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে তাই।